দোস্তরা আমার, নবীগণ কেমন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ইমাম। ইমাম মানে কি? পিছনে থাকে না সামনে থাকে? সামনে থেকে পরিচালনা করে। উনি নামাজেরও ইমাম, অদস্ত জানাজার নামাজের ইমাম, মসজিদেরও ইমাম, ঈদগাহেরও ইমাম। সমাজে কোনো গন্ডগোল যদি লেগে যায় ওইটা সালিশ করবার জন্য উনি ইমাম আর প্রধান। কথা কয় না? এই অমুক অফিসে অফিসার নিতে হয়, ইন্টারভিউ বলে কে যাবে? ইমাম সাহেব। উনি ইন্টারভিউ বলে উনি চিফ হবেন। কথা কয় না? উনি এক্সামিনার, উনি পরীক্ষা নেবেন। বিচারপতি নিয়োগ দেওয়া দরকার, তাহলে ইমাম থেকে মশওয়ারা নেবেন অথবা ইমামকে বানাবেন, তাহলেই ভালো মানুষ পাবেন। অন্যথায় চোখ পাবেন 2 নম্বরই পাবেন। 100 টন আনার পরে সব খেয়ে ফেলবে আর কিছু দেবে। কথা কয় না? করোনার সময় এত বড় কথা, মানুষ মারা যায়। হায় হায়, মানুষ এমনি মারা যায়। আদা বড় যেই মসজিদে আমি খতিব, করোনার আগে ওই মসজিদের মোতওয়াল্লি সাহেব উনি ইমামরে অপমান করে বিদায় করছে। আমার বন্ধু মানুষ মুফতি আব্দুল ওয়াহিদ সাহেব, আহমদ শফি, শেখুল ইসলাম তার খলিফা, উনি ইমাম, আমি খতিব, তাকে অপমান করে বিদায় করছে। আমি খতিব হিসাবে কোনো উপকার করতে পারি নাই। এই জন্যই বললাম, আমি যেহেতু আমার ভাইকে রক্ষা করতে পারি নাই, আমার খতিব থাকার দরকার নাই। মুনাফিকের উপরে বয়ান করে পুরো সূরা মুনাফিকের তরজমা তাফসীর করে আমি চলে গেছি। শেষ। এ ভাই, আলেমদের সাথে দুর্ব্যবহার। মোতওয়াল্লি কয়েকদিন পরে করোনায় এমনি মরিয়ে শেষ। তারপরে এই যে কাশেম ভাই বলে, আমার চাচারে আমি কিছু বলতে পারি নাই, ও ঘোরার দিন তো গেছে আল্লাহর গজবে পড়ে। এখন মুফতি আব্দুল রাজ্জাক সাহেবকে আনতে হবে, উনি আবার আমারে আনছেন খতিব হিসাবে। তার মানে কত মানুষ মারা গেছে। ওই মারা যাওয়ার পর নিজের মা পর্যন্ত সন্তানের চেহারা দেখার জন্য যায় নাই, নিজের মায়ের লাশ দাফন করবার জন্য সন্তান যায় নাই। ওই কঠিন জটিল মুহূর্তে অনেক মানুষ দেখা যায় সরকারি ত্রাণ খায় ফেলছে। কথা কয় না? হ্যাঁ, পুকুরের মধ্যে পানির মধ্যে চাল রাখছে। আচ্ছা, ওইটা কি চাল রাখার জায়গা? কত কত বড় 2 নম্বরই কেন হয়েছে রে ভাই? এদেরকে নির্বাচন করার সময় আলেমদের সাথে মশওয়ারা করেন নাই। কথা কয় না? যাবে না তো বলতেছিলাম ভাই, নবীদের আল্লাহ তাআলা নবীদেরকে নির্বাচন করেছেন। জিন্দেগিতে কবিরা গুনাহ তো দূরের কথা, সগীরা গুনাহ কখনো তাদের দ্বারা হয় না। আল্লাহ তাআলা এদেরকে বানিয়েছেন ইমাম, এদেরকে বানিয়েছেন সাইয়্যিদ, এদেরকে বানিয়েছেন নবী, এদেরকে বানিয়েছেন খলিফা, এদেরকে বানিয়েছেন রাসূল, এদেরকে বানিয়েছেন নেতা, এদেরকে বানিয়েছেন সুপ্রিম লিডার। নেতা আর লিডার শব্দ আমি নবীদের সামনে শানে ব্যবহার করতে চাই না। বড় হুজুর তো এই জন্য স্পষ্ট করতেছি, কারণ উনি আবার যদি কয় কি রে মুফতি আব্দুল রাজ্জাক সাহেব নবীদের সামনে বিয়াদবি করলো, নবীর সামনে কি নেতা আর লিডার ব্যবহার করা যায়? কেন আমার দুনিয়াতে এমন এমন লিডার আছে, মানে নেতাগিরি করতে গিয়ে একবারে নেতা আর লিডার শব্দ পচায় দুর্গন্ধ পায়খানা বানায় ফেলছে। নবীদের সামনে এটা বলতে আমি চাই না। এই জন্য সাইয়্যিদ বলছি, ইমাম বলছি, খলিফা বলছি, নবী বলছি, রাসূল বলছি। কথা কয় না? বুঝানোর জন্য ওই ঘোড়ার ডিমের 2 শব্দ তার কয়ে দিছি। কথা কয় না? কোনো ভুল নাই। দেখেন আপনারা এখানে তো দিছে, এই জন্য বলেই দিই হাদিসটা, বুঝলেন? আল্লাহ তাআলা হাদিসের, আমাদের মাদ্রাসাগুলোতে যেই হাদিসের কিতাবগুলো পড়ানো হয় সব কিতাবগুলোই আল্লাহ আমাদের পড়ানোর তৌফিক দিছে। ইফতায় যেটা মুফতি বানায় না, মুফতি হওয়ার যে কিতাবগুলো, ওই সর্বোচ্চ মানে দাওরা হাদিস পড়ার পরে যেটা ইফতা পড়ে তাখাসসুস ফিল ফিকহিল ইসলামী আলাল মাযাহিবিল আরবাআ, এর সব কিতাবই আল্লাহ আমার দিয়ে পড়ানোর ব্যবস্থা করছেন। এর জন্য বলে দিই আপনার নগদ মুফতি মুহাদ্দিসদেরকে দাওয়াত দিলে লাভ এইটা, মাঝে মাঝে এমন এমন মাসলা পাওয়া যায় যেটা খুব দরকার সবার। কথা বলে না?
এবং আমাদের ঈমানের উপরে, আমাদের ধারণার উপরে, আমাদের বিশ্বাসের উপরে যেই ময়লা জমেছে, এই ময়লাগুলো যেন কেটে যায়, আমাদের ঈমান যেন মুজাল্লা হয়, এটা যেন নূর বেড়ে যায়, তাজা হয়, এই ঈমান নিয়ে যেন আমরা কবরে আযাব থেকে বাঁচতে পারি, এমন ঈমানই আমাদের হওয়া দরকার। কি বলেন? ঠিক। তো বুখারী শরীফে আছে যে আল্লাহর নবী 4 রাকাত নামাজ শুরু করছেন, 2 রাকাত পরে সালাম ফিরাইয়া দিয়েছেন। মসজিদের ওয়াজ তো, ওই জন্য মসজিদের মাসলা কিছু হওয়া দরকার। কি চাচা, ঠিক না? কয় রাকাত নামাজ শুরু করছেন? 2 রাকাত পরে সালাম ফিরাইয়া দিয়েছেন। তো এক সাহাবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ আকসিরাতিস সালাত আন-নাসিব, নামাজ কি কমায় দেওয়া হয়েছে নাকি আপনি ভুলে গেছেন? সমস্যা কি? 2 রাকাত পড়েছেন। আল্লাহ নবী বলেন, নামাজ কমানো হয় নাই এবং নামাজ এটা আমি ভুলেও যাই নাই। 2 রাকাত আদায় করছেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, এ যুলইয়াদাইন, এই বড় হাতওয়ালা বলে কি? হুজুর ঠিকই বলেছে, সাদাকা আপনি 2 রাকাত পড়িয়েছেন, নামাজ কয় রাকাত? তাহলে 2 রাকাত পরে সালাম ফিরাইছেন, ভুল হয়েছে না হয় নাই? হয়েছে। আচ্ছা, এইরকম ভুল তো কোটালি ফারার মানুষের, পয়সার হারের মানুষ, টাকাওয়ালাদের হয় না। হ্যাঁ, 2 রাকাত নামাজ 4 রাকাত পড়ে ফেলে, 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ে ফেলে, কথা হয় না? 2 রাকাতের জায়গায় 3 রাকাত হয়ে যায়, ওয়াজিব আগে পরে হয়ে যায়, ওয়াজিব মানে ছুটায় দেয় ভুলে, কখনো কখনো ওয়াজিব আদায় করতে দেরি হয়ে যায়, পড়বে আত্তাহিয়াতু, পরে সূরা ফাতিহা, কথা হয় না? এরকম যদি করে তাহলে কি যেন করা লাগে ভাই বলেন না? সহজটা করা লাগে, বুঝেন? কিন্তু এখন কথা হলো, আল্লাহ নবী আরো 2 রাকাত আদায় করে 4 রাকাত ফুল করে এক সালাম দিয়ে 2টা সিজদা অতিরিক্ত করে দিলেন। ভাইও এখন আপনাদের প্রশ্ন, হযরত এটা কি করলেন? আল্লাহ নবী মাঝখানে কথা বললেন, তারপরে নামাজ কেমনে রইল? কথা কয় না? এ ভাই, এক সময় ছিল নামাজের মধ্যে সালামের জবাব দেওয়া যাইতো, কয় রাকাত হয়েছে জিজ্ঞাসা করলে বলা যাইতো, কথা বলা, কিছু কথা বলার অনুমতি ছিল, এরপরে চূড়ান্ত রূপ পেয়েছে, এখন কথা বলাও জায়েজ নাই, ইশারা করাও জায়েজ নাই, সালাম দিয়া নেওয়া জায়েজ নাই। এটা হলো তখনকার ঘটনা, যখন কিছু কথা বলা জায়েজ ছিল, তখনকার ঘটনা, কথা কয় না? দোস্তরা আমার, এখন নবীজি যে ভুল করে, ভুলে এই 2 রাকাতে সালাম ফিরাইছেন, নবীজির ভুল হয়ে গেছে ইচ্ছায় না অনিচ্ছায়? এটা হইছে, কথা কয় না? ইচ্ছায় না অনিচ্ছায়? আপনাদের তো এই ভুল হয়তো হয় না কেন? মুজাহিদ আজমের এলাকার মানুষ, মুহতামিম সাহেব, মাওলানা আব্দুল জলিল সাহেবের মতো মুরব্বি আলেমের এলাকার মানুষ, আপনাদের কি কখনো এরকম ভুল টুল হয় না? হয়তো হয় না? তাহলে এইরকম যদি হয় তাহলে কি করা লাগে বলেন? সাজদা করতে হয়। সাজদায়ে সাহবী মানে ভুলের 2টা সিজদা দিতে হয়, ওয়াজিব। ইচ্ছা করে যদি কেউ এরকম ছুটায় দেয় তাহলে নামাজ বাদ, ইয়াজিবু আলাইহিল ইয়াদা, নতুন করে নামাজ পড়ে দিতে হবে, ইস্তানাফা, বুঝলেন? ইস্তেনাফ করতে হবে, নতুন পড়ে দিতে হবে। তাহলে আল্লাহর নবীর অনিচ্ছায় ভুল, কোন উম্মত অনিচ্ছায় যদি ভুলেও অনুকরণ করে দেয় তাহলেও তার নামাজ বাতিল হয় না। আল্লাহ তাআলা বলেছেন মুসনাদে আহমদের হাদিসে কুদসি, তুহফাতুল কারি শরহ সহিহুল বুখারীর মধ্যে আছে, যখন কোন বান্দা বান্দি সিজদা দেয়, মানুষ মনে করে আমরা জমিনে সিজদা দিলাম, আসলে জমিনে সিজদা দেয় না, আল্লাহ তাআলা কুদরতি কদমে বান্দা বান্দির সিজদা পড়ে যায়। আল্লাহ তাআলা কত বড় মায়ার! আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি তুমি সুস্থ অবস্থায় আমারে ভুলে যেও না, সুস্থতার নিয়ামত আমি দিয়েছি, সুস্থ অবস্থায় তুমি যদি আমারে ভুলে না যাও, তুমি যখন রোগী হয়ে যাবা, অসহায় হয়ে যাবা, আমি ওই মুহূর্তে তোমারে আমি ভুলে যাব না। তোমাকে আমি জীবন যৌবন দিয়েছি, এই যৌবন অবস্থায় যদি তুমি আমাকে ভুলে না যাও, যৌবন অবস্থায় যদি আমার সিজদা করো, আমার হুকুম পালনে যদি
অভ্যস্ত হও, যখন তোমার যৌবন চলে যাবে অসহায় হয়ে বার্ধক্য উপনীত হবা, আমি আল্লাহ ওয়াদা করতেছি সবাই তোমারে ছেড়ে চলে যাবে, আমি আল্লাহ তোমারে ভুলে যাব না। দোস্তরে আমার, আল্লাহ তাআলা বলেন বান্দাবান্দি হায়াত আমি দিয়েছি, বলেন তো কে দিয়েছেন হায়াত? অন্য কেউ দেয় না। আল্লাহ তাআলা বলেন এ বান্দাবান্দি হায়াত এই জীবন আমি দিয়েছি, এই সময়টা আমার দিয়া নিয়ামত, এই হায়াতে তুমি আমারে ভুলে যেও না। তুমি যদি হায়াতে আমাকে না ভুলে যাও, যখন তোমার ইন্তেকাল হবে, দুনিয়া থেকে যখন তুমি ট্রান্সফার হয়ে যাবা, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আমি তোমারে কখনো ভুলে যাব না। হায় হায় এ ভাই, আল্লাহ তাআলা বলেছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা বান্দাবান্দি তোমরা আল্লাহর উপর ঈমান আনো, রাসূলের উপর ঈমান আনো, সুপ্রিম লিডার বানায় পাঠালাম, ওই রাসূলের উপরে যেই নূর নাজিল আমি করেছি ওই নূরের উপরে ঈমান আনো। বলেন তো আল্লাহ তাআলা তার রাসূলের উপরে যেই নূর আসমান থেকে নাজিল করেছেন ওই নূরের নাম কি? কথা কয় না, নাম কি? আয় হায় হায় হায়। দোস্তরা আমার, মালিক কত মহব্বত করেন, দুনিয়ার সবাই ভুলে যায়, একজন কখনো ভুলে যান না। সুবহানাল্লাহ।